রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, অনেক দেশই তাদের নিজেদের পারমাণবিক ওয়্যারহেড ইরানকে দেওয়ার জন্য প্রস্তুত, তবে দেশগুলোর নাম বলেননি তিনি। এদিকে ইরানে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, পাল্টা হামলা চালিয়েছে ইরানও। হরমুজ প্রণালী বন্ধে ইরানের পার্লামেন্টের প্রস্তাব পাশের পর এখন অপেক্ষা ইরানের শীর্ষ নিরাপত্তা মন্ত্রী পরিষদের চূড়ান্ত অনুমোদনের। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৬ জন আহত হয়েছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দ্বিতীয়বারের মতো সতর্ক করলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। বললেন, অনেক দেশই পারমাণবিক ওয়ারহেড ইরানকে দেওয়ার জন্য প্রস্তুত, যদিও দেশগুলোর নাম বলেননি তিনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক উপাদানের সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে বলেই তার ধারণা, কারণ ক্ষতি হয়নি বললেই চলে। এদিকে হরমুজ প্রণালী বন্ধে ইরানের পার্লামেন্টের প্রস্তাব পাশের পরপরই তেলের দামে প্রভাব পড়তে শুরু করেছে। এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ রুট। ইরান মাইন, বোট ও সাবমেরিন ব্যবহার করে প্রণালী রক্ষা বা অন্তরায় সৃষ্টি করতে পারে। ইরানের কাছে প্রায় ৬,০০০ মাইন রয়েছে। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণের পর কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান ইসরায়েলে হামলা চালিয়েই যাচ্ছে। রাজধানী তেল আভিভ সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের ছোড়া মিসাইলে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গিয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, পিটিভি নিউজ।